সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা সবসময় একটা দাবি করে থাকেন, তারা আওয়ামী লীগ এবং বিএনপির মতো ক্ষমতালোভী দল না, এবং তাদের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ কিংবা কোনো বার্তা দেওয়া হয় সেটা তৃণমূলের একেবারে গোড়া পর্যন্ত সেটা প্রতিপালন করা হয়। প্রতিটা নেতাকর্মী সেটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করেন এবং এর কোনো হেরফের হয় না, নেতারা এটা দাবি করেন। এবং আমরাও জানি জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল। আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাত যে ৩০০ আসনে প্রার্থী বাছাই করেছে, আমরা কিছু কিছু জায়গায় বিক্ষোভ দেখতে পাচ্ছি। এই যে জামাত যে সুশৃঙ্খল দল, সেটা কি আসলে কিছুটা হইলেও ভেঙে যাচ্ছে? অন্তত সর্বশেষ আমরা যে ঘটনাটি দেখলাম কুমিল্লায়, জামাতে ইসলাম কেন্দ্র থেকে যে প্রার্থী বাছাই করেছেন তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সেই প্রার্থী যখন বক্তব্য দিচ্ছেন তার মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানকার জামাত ইসলামের যাকে প্রার্থী হিসাবে বাছাই করা হয়েছে তিনি ওই উপজেলার নায়েবে আমির, এবং তাকে ওই উপজেলার ওই আসনের এমপি হিসাবে মনোনয়ন দিয়েছে জামাত। এখন তার বিরুদ্ধে জামাতে ইসলামের নেতাকর্মীরা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। সেই লোকটি যখন মাইক দিয়ে বক্তব্য দিতে যাচ্ছেন, আমরা দেখতে পেলাম তার মাইকটি কেড়ে নেওয়া হয়েছে। আরেকজন প্রার্থীর পক্ষে তারা কথা বলছেন যে হচ্ছে এই লোকটিকে নয়, জামাতের কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নয়, ওই লোকটিকে যেন মনোনয়ন দেওয়া হয়, কেননা এই লোকটি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তিনি ছিলেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি সখ্যতা তৈরি করেছিলেন, প্রায় আওয়ামী লীগই হয়ে গিয়েছিলেন, এরকম কথাবার্তা বলা হচ্ছে আরেকজনকে প্রার্থী দেওয়ার জন্য বলছেন। আমরা স্বভাবত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই ঘটনাগুলো দেখি। ধরেন প্রতিটা এলাকায় কয়েকজন নেতাকে কেন্দ্র করে এক একটা মেরু তৈরি হয়, নির্বাচন এলে এক একজনের মেরুতে কাজ করে। যদি সমঝোতা হয় সবাই মিলে একসঙ্গে কাজ করে, সমঝোতা না হইলে যে যার। আমরা সর্বশেষ আওয়ামী লীগের যে আমির যে নির্বাচন, সেই নির্বাচনে দেখেছি। বিএনপিরও একই অবস্থা, বিভিন্ন জায়গায়। ধরেন আমার যে এলাকা, সেখানে বিএনপি ২-৩টা গ্রুপ আছে। তো যেই পক্ষে মনোনয়ন পাবে ওই পক্ষের লোকেরাই ওই লোকের পক্ষে কাজ করবেন, অন্যরা কাজ করবেন না। করলেও হয়তো নানাভাবে মেকানিজম করে তাদেরকে বেশি টাকা পয়সা দিয়ে দলে এনে কাজ করাবে। কিন্তু জামাতে ইসলামীতে এই ঘটনাগুলো কখনো ছিল না, এখন প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লার ঘটনাটাই প্রথম না, ময়মনসিংহের আগে একটা ঘটনা ঘটেছে, ওই নেতার পদ স্থগিত করা হয়েছে। কেননা জামাতের গঠনতন্ত্রে একটা সুস্পষ্ট বিধান রয়েছে, সেই বিধানে স্পষ্টত যদি দলের সুনাম ক্ষুণ্ণ করা হয় দলের থেকে বহিষ্কার করা হবে, দলের পদ স্থগিত করা হবে। এবং জামাতের একজন নেতার, ময়মনসিংহের একজন নেতার পদ স্থগিত করা হয়েছে শুধুমাত্র তিনি দলীয় প্রার্থী হিসাবে যাকে মনোনয়ন দিয়েছে জামাত, তার বিপক্ষে কথা বলার জন্য, তার বিপক্ষে বিক্ষোভ করার জন্য। জামাতের গঠনতন্ত্রের ৬২ ধারায় বলা হয়েছে যে সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট করলে দল থেকে এই স্থগিত করার বিধান রয়েছে, পদ স্থগিত করার, বহিষ্কার করার বিধান রয়েছে। এখন ওই যে ময়মনসিংহে তো একজন নেতা করেছেন, কুমিল্লাতে তো বহু নেতা মিলে হচ্ছে এই যে জামাত যে প্রার্থীকে বাছাই করেছে বা জামাত যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে কথা বলছে। এখন একসঙ্গে কি জামাত তাদের গঠনতন্ত্র মেনে কি একসঙ্গে শতাধিক বা ৫ শতাধিক বা হাজার খানিক নেতাকে বহিষ্কার করবে? তারা কি এখন সুশৃঙ্খল থাকবে? তারা কি এখন তাদের গঠনতন্ত্র মেনেই একই কাজ কি কুমিল্লাতে করবে? আমার জবাব হচ্ছে করবে না, আমার জবাব করবে না। জামাত আসলে ওইখানে যে প্রার্থী বাছাই করেছেন, জামাতের একসঙ্গে এত নেতাকর্মী আমি আর কখনো দেখিনি তাদের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং এই নেতারা যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, প্রায় মারমুখী অবস্থা। আপনি হয়তো বলতে পারেন যে ভাই, একটা আসনে জামাতের একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আপনি এটা নিয়ে এত কথা বলার দরকার কি? কিন্তু আপনি জামাতের ইতিহাস দেখেন, জামাতের যদি ইতিহাস দেখেন, এইসব বিষয় নির্বাচন কেন্দ্রিক বা হচ্ছে তারা একটা জিনিস, একটা মেসেজ দিয়েছে, একজনকে বাছাই করেছে, সেই বাছাই করা ব্যক্তিকে নিয়ে কখনো বিতর্ক হয়েছে কিনা খোদ জামাতের লোকেরাও বলতে পারবেন না। ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই প্রথমবার যখন জামাত ৩০০ আসনের এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জামাতের প্রার্থীদেরকে নিয়ে, যে প্রার্থীদের বাছাই করা হয়েছে তাদেরকে নিয়ে বিক্ষোভ হচ্ছে। আমি একটু কুমিল্লার ঘটনাটা পড়লে আসলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা সিরিয়াস একটা ঘটনা। এটা জামাতকের মধ্যে একটা নতুন বিষ বাষ্প ঢুকতে পারে, যার কারণে অন্যান্য জায়গায় হয়তো তাদের এই চাপের মুখে তাদের গঠনতন্ত্রেও পরিবর্তন আনতে পারে, যে প্রার্থী পছন্দ না হইলে আপত্তি জানাইতে পারেন স্থানীয় নেতাকর্মীরা, এরকম গঠনতন্ত্রে পরিবর্তন আনতে পারেন।
আমি একটু পড়ি। কুমিল্লা চান্দিনার ঘটনা। জামাতে ইসলামের উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কুমিল্লা ৭ আসনে, অর্থাৎ চান্দিনা উপজেলার যে কুমিল্লা ৭ আসন, চান্দিনা উপজেলা নিয়ে কুমিল্লা ৭ আসন হয়। এটা সম্ভবত আওয়ামী লীগের আমলে প্রাণগোপাল রায় সম্ভবত সেখানকার এমপি ছিলেন। এই আসনে জামাতের মনোনীত প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দলের একটি পক্ষকে। ওই পক্ষে নেতাকর্মীর সংখ্যা নেহাত কম নয় এবং ছাত্র শিবিরের ব্যাপক নেতাকর্মী রয়েছেন। তাদের ভাষ্য, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত আওয়ামী লীগের সময়ে আতাত করেছেন আওয়ামী লীগের সঙ্গে, তবে জামাতের প্রার্থীর দাবি তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করেননি। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৫ দফা দাবির এই গণমিছিলের আয়োজন করা হয়। সেখানে হাতাহাতি ও ধস্তাধস্তিতে অবশ্য নেতাকর্মীদের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমি একটু নেতাদের বক্তব্য বা স্থানীয় সূত্রের কথা বলি। সকালে বের হওয়া গণমিছিলের শেষ পর্যায়ে জামাত ইসলামের চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লার ৭ আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাত এবং শিবিরের একটি পক্ষ। এই ঘটনা জামাতের ইতিহাসে বিরল। দু একটা থাকলে আমার জন্মের আগে থাকলে থাকতেও পারে, কিংবা আমার রাজনৈতিকভাবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার আগে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আমার জীবদ্দশা এটা দেখি নাই। যতদিন আমার রাজনৈতিক, অন্তত গত 10-12 বছর, 15 বছর, 20 বছরে আমি দেখিনি। এই সময় কয়েকজন নেতাকর্মী দল বিক্রি চলবে না, আওয়ামী লীগের দোসর প্রার্থী মানি না বলে স্লোগান দিতে থাকেন। তখন মোশাররফ হোসেনের পক্ষ ও অপর পক্ষ মুহূর্তেই মুখোমুখি হলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তাদের মধ্যে হাতাহাতি হয়, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনাগুলো বিএনপির জন্য খুবই কমন। আওয়ামী লীগ রাজনৈতিক সিন পার্টে থাকলে আওয়ামী লীগের জন্য খুবই কমন, অন্যান্য রাজনৈতিক দলের জন্য খুবই কমন ঘটনা। এটা প্রতিদিনই তাদের এইসব ঘটনা ঘটে। জামাতের জন্য এটা একটা বিরল ঘটনা। জামাতের নেতাকর্মীরা একেবারে তারাও এটা বিশ্বাস করেন। মোশাররফ হোসেনের বিরোধীরা জামাত ইসলামের চান্দিনা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহর সমর্থিত বলে জানা গেছে। ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি। আর যিনি মোশাররফ হোসেন তিনি স্থানীয় একটা মাদ্রাসার অধ্যক্ষ এবং চান্দিনা উপজেলা জামাতের নায়েবে আমির। সংগঠনটির নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনকে নিয়ে দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তাদের অভিযোগ, সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে উত্তর জেলা শাখা সিন্ডিকেট করে মোশাররফ হোসেনকে দলীয় প্রার্থী করে। অর্থাৎ ওই যে জেলা কমিটি যেটা রয়েছে, কুমিল্লা উত্তর জেলা কমিটি, সেই কমিটির বিরুদ্ধে কথা বলছে জামাতে। আমি একেবারে নির্দ্বিধায় বলছি, জামাতে এই ঘটনাগুলো খুবই বিরল। সংঘর্ষের সময় নেতাকর্মীদের একটি অংশকে কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির আব্দুল মতিন ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। চান্দিনা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাজিদ আল আমিন বলেন, জামাত ইসলামের জেলা আমির ও সেক্রেটারি অবৈধ লেনদেনের মাধ্যমে, অর্থাৎ মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন, মোশাররফ হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অথচ মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণগোপালের সঙ্গে উঠান বৈঠক করেছেন। অর্থাৎ আমি যার কথা বলেছিলাম, প্রাণগোপাল শেখ হাসিনার চিকিৎসক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হসপিটাল যেটা, সেই হসপিটালের তিনি নাক কান গলা বিশেষজ্ঞ ছিলেন। তার সঙ্গে তিনি পরবর্তীতে কুমিল্লা ৭ আসন চান্দিনা আসনে তিনি এমপি হয়েছিলেন, তার সঙ্গে উঠান বৈঠক করেছেন। যদি এটা অভিযোগ হয়ে থাকে, জামাতের লাখ লাখ নেতার বিরুদ্ধে এইরকম অভিযোগ রয়েছে। অথচ মোশাররফ তিনি বলছেন, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বক্সির সঙ্গে বৈঠক করেছেন তিনি। জেলা সংগঠন আওয়ামী লীগের একজন দালালকে জামাতের মাধ্যমে সহযোগিতা করেছে, দলের হাইকমান্ডের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছে। অর্থাৎ তিনি এই মোশাররফ হোসেনকে স্পষ্টত আওয়ামী লীগের দোসর বলছেন এবং তাকে জামাত ইসলামী প্রমোট করছে এবং সেই জন্য সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানান। তবে মোশাররফ হোসেন এইসব অভিযোগ করে বলেন, দলীয় নেতাকর্মীরা এখন দুই ভাগে বিভক্ত। জামাতের এই কথাটাও বিরল, একেবারেই বিরল। আমার পক্ষে মিছিল হলে অন্য পক্ষ তার বিরুদ্ধে মাঠে আছে, তার পক্ষে মিছিল হইলেও অন্য পক্ষে তার বিরুদ্ধে নামছে। তবে আমি কখনোই রাজনৈতিকভাবে আপোষ করিনি, স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলছেন, আমি একটি মাদ্রাসার প্রধান, যেই দলই ক্ষমতায় আসুক দাওয়াত দিলে আমাকে সেখানে যেতে হয়। এছাড়া বিগত সময় উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার খাতিরে আওয়ামী লীগের এমপিদের কাছে যাইতে হইতো আর কি।
তো জামাতের যে চান্দিনা উপজেলা আমির তিনি বলছেন যে প্রার্থী মনোনয়ন সম্পূর্ণ সাংগঠনিকভাবেই হয়েছে। এই সাংগঠনিকভাবেই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি কয়েকদিন ধরে মোস্তফা শাকেরুল্লাহ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে তরুণদের একটি অংশ তাকে প্রার্থী হিসাবে চাচ্ছে। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। তিনি বলেন, আজ গণমিছিলে এক পক্ষের ক্ষোভের প্রকাশ পেয়ে এই ঘটনা ঘটেছে। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। অর্থাৎ জামাতের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি বারবার বলছি, এটা বিরল ঘটনা। এটা জামাতের ইতিহাসে খুবই কম এইসব ঘটনা। জামাত এইগুলো ফেস করতে হচ্ছে কেন না আপনি এতদিন আওয়ামী লীগ বিএনপির মধ্যে এগুলো দেখেছেন কেন? আওয়ামী লীগ বিএনপি দুইটাই ক্ষমতার স্বাদ পেয়েছে, ক্ষমতার চেয়ারে বসেছে। ওই ক্ষমতার চেয়ারের জন্য বা ক্ষমতার চেয়ারে যাওয়ার মূল মাধ্যম হলো নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সবাই চেষ্টা চালায়। জামাতের নেতাকর্মীরাও এখন বুঝতে পারতেছে যে আগামীতে জামাত হয়তো বা তারা বেশ কিছু আসনে জয়লাভ করতে পারে। এখন যদি একটু ঠেলাঠেলি করে দলীয় মনোনয়নটা নিয়ে নেওয়া যেতে পারে, হয়তো তারা সংসদেও যেতে পারেন। ক্ষমতার যার মধ্যে ঢুকবে তার মধ্যেই ক্লাশ ঢুকবে, ক্ষমতা যার মধ্যে ঢুকবে তার মধ্যে দ্বন্দ্ব ঢুকবে, তার মধ্যে সংঘর্ষ ঢুকবে। সেটা জামাত ইসলামী হোক, সেটা যেই হোক, তার মধ্যেই সংঘর্ষ এবং দ্বন্দ্ব শুরু হবে। ঠিক জামাত ইসলামীর ঠিক একই কারণে ক্ষমতার কাছাকাছি আছে বলেই এখন জামাত ইসলামের মধ্যেও সংঘর্ষ ধীরে ধীরে দেখা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে, প্রকট হচ্ছে। এগুলো সামনের দিকে আগামী দিনে আরও বাড়বে। যেইবার জামাত ইসলামী সরকার গঠন করার মতো, ক্ষমতা যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে, সেইবার দেখবেন যে এই দ্বন্দ্ব, এই সংঘর্ষ আরও বেড়েছে। মানুষ লোভের ঊর্ধ্বে নয়, সেটা জামাত ইসলাম, বিশেষ করে রাজনৈতিক নেতারা তো একেবারে লোভ তো তাদের ভেতরে প্রচুর পরিমাণে রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।